শুনুন, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসা এতটাও সহজ না। কারণ এটা শুধু একজন মানুষকে ভুলে যাওয়া না, এটা একটা অভ্যাস, একটা আবেগ, একটা মায়া থেকে নিজেকে সরিয়ে আনা। কিন্তু বিশ্বাস করুন, যে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির বাহিরে হয় সেটা কখনোই হৃদয়ে স্থায়ী শান্তি এনে দিতে পারে না। যদি সত্যিই মুক্তি চান তাহলে সর্বপ্রথম কাজ যোগাযোগ পুরোপুরি বন্ধ করুন। চ্যাটিং করা, কল করা, পুরনো ছবি, মেসেজ সবকিছু ডিলিট করে ফেলুন। কারণ শয়তান সামান্য সুযোগ পেলেই আবার হৃদয় দরজা খুলে দেয়। তারপর নিজের শূন্যতাকে ইবাদত দিয়ে পূরণ করুন। 5 ওয়াক্ত নামাজে মন দিন, কোরআন তেলাওয়াত করুন, রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলে আল্লাহকে আপনার কষ্টের কথা বলুন। মানুষ ছেড়ে গেলে বুক ভেঙে যায়, কিন্তু আল্লাহকে আগলে ধরলে হৃদয় ধীরে ধীরে শান্ত হয়ে যায়। নিজেকে ব্যস্ত রাখুন ভালো কাজে, পরিবারকে সময় দিন, নতুন কিছু শিখুন, নেক বন্ধুদের সাথে থাকুন। কারণ ফাঁকা সময়ই শয়তানের সবচেয়ে বড় সুযোগ। আর যদি হালাল ভাবে এক হওয়ার সুযোগ থাকে তাহলে পরিবার নিয়ে সেই পথে হাঁটুন। আর যদি না থাকে তাহলে আল্লাহর জন্য ছেড়ে দিন। কারণ আল্লাহ বলেন, যে তার জন্য কিছু ছেড়ে দেয় তিনি তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। মনে রাখবেন, হারাম সম্পর্ক ছাড়া মানে কাউকে হারানো না, বরং নিজের আত্মসম্মান, পবিত্রতা আর আল্লাহর রহমতের দিকে ফিরে আসা। শুনুন, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসা এতটাও সহজ না। কারণ এটা শুধু একজন মানুষকে ভুলে যাওয়া না, এটা একটা অভ্যাস, একটা আবেগ, একটা মায়া থেকে নিজেকে সরিয়ে আনা। কিন্তু বিশ্বাস করুন, যে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির বাহিরে হয় সেটা কখনোই হৃদয়ে স্থায়ী শান্তি এনে দিতে পারে না। যদি সত্যিই মুক্তি চান তাহলে সর্বপ্রথম কাজ যোগাযোগ পুরোপুরি বন্ধ করুন। চ্যাটিং করা, কল করা, পুরনো ছবি, মেসেজ সবকিছু ডিলিট করে ফেলুন। কারণ শয়তান সামান্য সুযোগ পেলেই আবার হৃদয় দরজা খুলে দেয়। তারপর নিজের শূন্যতাকে ইবাদত দিয়ে পূরণ করুন। 5 ওয়াক্ত নামাজে মন দিন, কোরআন তেলাওয়াত করুন, রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলে আল্লাহকে আপনার কষ্টের কথা বলুন। মানুষ ছেড়ে গেলে বুক ভেঙে যায়, কিন্তু আল্লাহকে আগলে ধরলে হৃদয় ধীরে ধীরে শান্ত হয়ে যায়। নিজেকে ব্যস্ত রাখুন ভালো কাজে, পরিবারকে সময় দিন, নতুন কিছু শিখুন, নেক বন্ধুদের সাথে থাকুন। কারণ ফাঁকা সময়ই শয়তানের সবচেয়ে বড় সুযোগ। আর যদি হালাল ভাবে এক হওয়ার সুযোগ থাকে তাহলে পরিবার নিয়ে সেই পথে হাঁটুন। আর যদি না থাকে তাহলে আল্লাহর জন্য ছেড়ে দিন। কারণ আল্লাহ বলেন, যে তার জন্য কিছু ছেড়ে দেয় তিনি তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। মনে রাখবেন, হারাম সম্পর্ক ছাড়া মানে কাউকে হারানো না, বরং নিজের আত্মসম্মান, পবিত্রতা আর আল্লাহর রহমতের দিকে ফিরে আসা।